রান্নাঘরে বসে পড়েছি রান্না করতে। চলো তোমরা কি আজকে রান্না করব আর কি বসিয়েছি আমি কড়াইতে সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি রান্না বসিয়েছি। এখন আলু ভাজা বসিয়েছি, পাঁচফোড়ন দিয়ে তেল গরম করে আলুটাকে ছেড়ে দিয়ে ভাজবো এখন মনের মতো। পাঁচফোড়ন আলু ভাজা কাকে খেতে ভালো লাগে? আমাকে তো খুব ভালো লাগে পাঁচফোড়ন আলু ভাজা দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। ছোটো ছোটো আলু, আরও এর থেকে ছোট মাঝারি হয়, ওটা কিন্তু তাড়াতাড়ি করে বাজারে যেতে হবে, তাহলে পাওয়া যাবে ছোট ছোট আলু। যেগুলো আলু কিনে নিয়ে আসে ওর মধ্যে আমি কালকে রাত্রে বাছিয়ে রেখেছিলাম যে আলু ভাজা করব পাঁচফোড়ন দিয়ে। তো এই যে আমি পাঁচফোড়ন দিয়ে আলু ভাজা বসিয়েছি। আর এটা হালকা হালকা হয়ে আসলে, বেশিরভাগটা ভাজা হয়ে আসলে তখন দেব মশলার গুঁড়ো। ঝাল ঝাল করব। লঙ্কার গুঁড়োর প্যাকেট পাওয়া যায় 5 টাকা দিয়ে, ওইটা কিনে নিয়ে এসেছি, ওইটা দেব। এর সাথে কত সুন্দর লাগবে ডাল আর আলু ভাজা, ঝাল ঝাল বড়া, কত সুন্দর লাগে। আমাকে কিন্তু নতুন আলু, ছোট ছোট আলু ভাজা পাঁচফোড়ন দিয়ে খুব ভালো লাগে খেতে, খুবই খুবই। তোমরাও একদিন বন্ধুরা ট্রাই করবে এভাবে। কে কে খাও পাঁচফোড়ন আলু ভাজা দিয়ে কমেন্টে জানিয়ে দেবে। আমি কিন্তু খুব ভালোবাসি পাঁচফোড়ন দিয়ে আলু ভাজা। আর এখানটায় কেটে রেখেছি, এখানে আছে ফুলকপি আলু, এটা রসা রসা করবো। আর এখানটায় বেগুন কাটা আছে, আর এটা রাত্রিবেলায় কেটিয়ে ছাড়িয়ে রেখেছি। এখানে আছে গাজর, আর এখানে আছে পালং শাক, তার মধ্যে একটা কচি কচি ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, মূলো নেই। এইভাবে একটা তরকারি করে নেব, বুঝলে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।